তুমি কি কখনো ভেবেছ কেন একটা মেয়ে তোমার সামনে হাসে কিন্তু একা থাকলে তোমাকেই ভাবতে থাকে? কেন সে ঠিক আছি বলে অথচ তার চোখে লুকানো থাকে হাজারটা কথা? সত্যিটা হলো, মেয়েদের মন কখনো সরাসরি বোঝা যায় না, কিন্তু বিজ্ঞানের কিছু সিগন্যাল আছে যা বুঝে ফেললে তুমি তার মনের দরজা খুলে ফেলতে পারবে। আজ আমি বলবো মেয়েদের মন বুঝার 10টি বৈজ্ঞানিক উপায়, যেগুলো জানলে তুমি আর কখনো কনফিউজড হবে না। 1. চোখের ভাষা। একটা মেয়ে যখন তোমাকে পছন্দ করে, তার চোখ তোমার দিকে বারবার চলে আসে। এটা শুধু অনুভূতি না, এটা সাইকোলজিক্যাল রিফ্লেক্স। বিজ্ঞান বলে আমরা যাকে পছন্দ করি তাকে আমাদের ব্রেন ফোকাস অফ অ্যাটেনশন বানিয়ে ফেলে। বাস্তব জীবনে দেখো, তুমি হয়তো কথা বলছো কিন্তু সে তোমার চোখে চোখ রাখছে একটু বেশি সময়, অথবা তুমি তাকালে সে হঠাৎ চোখ সরিয়ে নিচ্ছে। এটাই লজ্জা প্লাস আকর্ষণের মিশ্রণ। কিন্তু সাবধান, যদি সে একদমই চোখে চোখ না রাখে, সেটা হয়তো অস্বস্তি বা আগ্রহ না থাকার সাইনও হতে পারে। বুঝার ট্রিক: বারবার চোখে চোখ পড়ে, ভি। তাকালে লজ্জা পায়, ভি ইকুয়াল টু তোমার প্রতি তার কিছু অনুভূতি আছে। চোখ কখনো মিথ্যা বলে না, শুধু তুমি পড়তে জানো না। 2. রিপ্লাই দেওয়ার প্যাটার্ন, কমিউনিকেশন বিহেভিয়ার। একটা মেয়ে যদি তোমাকে গুরুত্ব দেয়, তার রিপ্লাই স্টাইল বদলে যায়। বিজ্ঞান বলে যাকে আমরা ইমোশনালি ভ্যালু দিই, তার সাথে আমাদের কমিউনিকেশন ইনভেস্টমেন্ট বেড়ে যায়। রিয়েল লাইফে দেখো, সে ব্যস্ত থাকলেও রিপ্লাই দেয়, শুধু হুঁ না, বরং প্রশ্ন করে, কথা বাড়ায়। কিন্তু যদি সে শুধু ওকে হুঁ দেয়, তাহলে বুঝে নাও তুমি তার প্রায়োরিটি না। বুঝার ট্রিক: রিপ্লাই দ্রুত আসে, ভি। কথোপকথন চালিয়ে যায়, ভি ইকুয়াল টু সে তোমাকে গুরুত্ব দেয়। যে কথা বাড়াতে চায় সে তোমাকে হারাতে চায় না। 3. ছোট ছোট কেয়ার। মেয়েরা যখন ভালোবাসে, তারা বড় কিছু না, ছোট ছোট জিনিসে কেয়ার দেখায়। এটা নার্চারিং ইনস্টিংক্ট নামে পরিচিত। যেমন তুমি খেয়েছ কিনা জিজ্ঞেস করা, হঠাৎ বলল ঠিকমতো ঘুমাও। এই ছোট ছোট প্রশ্নগুলো আসলে বড় অনুভূতির সিগন্যাল। বুঝার ট্রিক: সে তোমার খোঁজ নেয়, ভি। তোমার ভালো মন্দ নিয়ে ভাবে, ভি। যে তোমার খেয়াল রাখে সে একদিন তোমাকে ছাড়তে পারবে না। 4. ইগনোর করার খেলা। অনেক সময় মেয়েরা ইচ্ছে করে একটু দূরে যায়। এটা কোনো গেম না, এটা ইমোশন টেস্ট। বিজ্ঞান বলে পুশ পুল এফেক্ট মানুষের আকর্ষণ বাড়ায়। সে হয়তো একদিন অনেক কথা বলল, পরের দিন একটু দূরে গেল। বুঝার ট্রিক: হঠাৎ দূরে যায় আবার ফিরে আসে, ভি ইকুয়াল টু সে কনফিউজ না, সে তোমার ফিলিংস টেস্ট করছে। সে দূরে যায় না, সে দেখতে চায় তুমি তাকে খোঁজো কিনা। 5. তোমার সামনে অন্যরকম হওয়া। একটা মেয়ে সবার সাথে যেমন, তোমার সাথে তেমন না। এটা সিলেক্টিভ পার্সোনালিটি শিফট। যদি সে তোমার সামনে একটু বেশি হাসে, নার্ভাস হয়, তাহলে বুঝো তুমি তার কাছে স্পেশাল। বুঝার ট্রিক: অন্যদের থেকে আলাদা আচরণ, ভি। তোমার সামনে পরিবর্তন, ভি। যার সামনে মানুষ বদলে যায় সেই আসল গুরুত্ব পায়। 6. সোশ্যাল মিডিয়া আচরণ। সে তোমার স্টোরি দেখে, ভি। লাইক দেয়, ভি। কখনো আগে মেসেজ দেয়, এগুলো সবই ডিজিটাল অ্যাট্রাকশন সিগন্যাল। বুঝার ট্রিক: সব স্টোরি দেখে, ভি। রিয়্যাক্ট করে, ভি। অনলাইনে যে তোমাকে খোঁজে, অফলাইনে সে তোমাকেই চায়। 7. নিজের কথা শেয়ার করা। একটা মেয়ে যখন তার নিজের কথা খুলে বলে, তখন সেটা শুধু গল্প বলা না, এটা তার মনের দরজা তোমার জন্য খুলে দেওয়া। ভাবো তো, এই পৃথিবীতে সবাই সবার কাছে নিজের দুর্বলতা দেখাতে চায় না, কারণ মানুষ ভয় পায় জাজমেন্ট, অবহেলা বা হারিয়ে যাওয়ার। কিন্তু বিজ্ঞান বলে যখন আমরা কাউকে বিশ্বাস করি, তখন আমাদের ব্রেন ইমোশনাল সেফটি অনুভব করে, আর তখনই আমরা নিজের ভেতরের সত্যিকারের গল্পগুলো শেয়ার করতে শুরু করি। বাস্তব জীবনে এটা কিভাবে বুঝবে? হয়তো সে হঠাৎ তোমাকে তার ফ্যামিলির কথা বলছে, তার পুরনো কষ্টের গল্প শেয়ার করছে, অথবা এমন কিছু বলছে যা সে সাধারণত কাউকে বলে না। এগুলো ছোট বিষয় মনে হলেও আসলে এগুলো তার মনের গভীর জায়গার প্রতিফলন। কারণ একটা মেয়ে তখনই নিজের অতীত, ভয়, দুর্বলতা শেয়ার করে যখন সে মনে করে এই মানুষটা আমাকে বুঝবে, আমাকে আঘাত করবে না। বুঝার ট্রিক:
সে কি নিজের পার্সোনাল গল্প বলে, তার কষ্ট, ভয়, ইমোশন শেয়ার করে, তোমার কাছে নিজেকে খুলে দেয়? তাহলে বুঝে নাও, তুমি তার কাছে শুধু একজন সাধারণ মানুষ না, তুমি তার সেফ প্লেস হয়ে উঠছ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি সে তোমার সাথে নিজের কথা শেয়ার করে, তাহলে সেটা কখনো হালকাভাবে নিও না। তার বিশ্বাস ভেঙে গেলে সে আর কখনো আগের মতো হবে না। 8. তোমার জন্য কষ্ট পাওয়া। একটা মেয়ে যখন তোমার জন্য কষ্ট পায়, এটা দুর্বলতা না, এটা তার অনুভূতির গভীরতা। তুমি হয়তো ভাবো, এত ছোট একটা বিষয় নিয়ে সে এত রিয়্যাক্ট করলো কেন? কিন্তু সত্যিটা হলো, যেখানে ভালোবাসা থাকে সেখানে প্রত্যাশাও থাকে। বিজ্ঞান বলে, যার সাথে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, তার আচরণ আমাদের মুড, ফিলিংস সব কিছুতেই প্রভাব ফেলে। মানে তুমি যদি তাকে ইগনোর করো, দেরিতে রিপ্লাই দাও বা একটু দূরে সরে যাও, তার মনে সেটা অনেক বড় আঘাত হয়ে লাগে। বাস্তব জীবনে দেখো, তুমি হয়তো একদিন কথা বলনি, সে হয়তো কিছু বলেনি, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। অথবা তুমি অন্য কারো সাথে বেশি কথা বললে, সে একটু চুপ হয়ে যায় বা আচরণ বদলে ফেলে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই বলে দেয় সে তোমাকে নিয়ে ভাবছে, আর সেই কারণেই সে কষ্ট পাচ্ছে। বুঝার ট্রিক: তুমি দূরে গেলে তার মুড বদলে যায়, ছোট বিষয়ে অভিমান করে, তোমার আচরণে কষ্ট পায়, তাহলে বুঝে নাও, তুমি তার কাছে শুধু একজন অপশন না, তুমি তার অনুভূতির অংশ হয়ে গেছো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে তোমার জন্য কষ্ট পায় তাকে কখনো ইগনোর করে হারিয়ে ফেলো না। কারণ সবাই কষ্ট পায় না, শুধু সেই কষ্ট পায় যে সত্যি তোমাকে গুরুত্ব দেয়। 9. বারবার তোমার কাছে ফিরে আসা। একটা মেয়ে যদি বারবার তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝে নাও, এটা কোনো তাকতালীয় ঘটনা না, এটা তার মনের টান। ভাবো, মানুষ সাধারণত সেই জায়গা এড়িয়ে চলে যেখানে সে কষ্ট পেয়েছে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বিষয়টা একদম উল্টো। বিজ্ঞান বলে, যখন কারো সাথে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, তখন ব্রেন একটা অ্যাটাচমেন্ট লুপ তৈরি করে। মানে যত দূরেই যাক, মনের একটা অংশ সব সময় সেই মানুষটার দিকেই টানে। বাস্তব জীবনে হয়তো তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছুদিন পর সে আবার নিজে থেকেই ফিরে আসে, হয়তো ছোট একটা মেসেজ দিয়ে বা কোনো অজুহাতে কথা শুরু করে। এই ফিরে আসাটাই সবচেয়ে বড় সিগন্যাল, কারণ সে চাইলে একদম চলে যেতে পারত, কিন্তু যায়নি। বুঝার ট্রিক: ঝগড়া হলেও যোগাযোগ করে, দূরে গিয়েও আবার ফিরে আসে, সম্পর্ক ভাঙতে দেয় না, তাহলে বুঝে নাও, সে শুধু তোমার সাথে সময় কাটাচ্ছে না, সে তোমার সাথে জড়িয়ে গেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যদি তুমি বারবার তাকে কষ্ট দাও, একসময় সে ফিরবে না, কারণ ফিরে আসা ভালোবাসার প্রমাণ, কিন্তু না ফেরা হলো শেষ। 10. তোমার ভবিষ্যতে নিজেকে কল্পনা করা। ফিউচার প্রজেকশন সাইকোলজি। একটা মেয়ে যখন তোমাকে নিয়ে ভবিষ্যতের কথা বলে, এটা শুধু মজা করে বলা কোনো কথা না, এটা তার মনের গভীরে থাকা আসল অনুভূতি। ভাবো তো, মানুষ সাধারণত ভবিষ্যতের প্ল্যানে কাকে রাখে? যাকে সে নিজের জীবনে দীর্ঘদিন দেখতে চায়। বিজ্ঞান বলে, যখন আমরা কারো সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, তখন আমাদের ব্রেন সেই মানুষটাকে লং টার্ম মেমোরি প্লাস ফিউচার প্ল্যানিংয়ের অংশ বানিয়ে ফেলে। মানে সে শুধু বর্তমান না, সে তোমাকে তার আগামী দিনের একটা অংশ হিসেবে ভাবতে শুরু করে। বাস্তব জীবনে হয়তো সে হঠাৎ বলল, আমরা যদি কোথাও ঘুরতে যাই, অথবা তুমি থাকলে আমি এটা করতাম, বা এমনকি মজার ছলে বলল, তোমাকে ছাড়া আমার ফিউচার ইম্যাজিন করতে পারি না। এই কথাগুলো শুনতে হালকা লাগলেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর অনুভূতি। বুঝার ট্রিক: সে কি ভবিষ্যতের প্ল্যানে তোমাকে রাখে? ভেরিফাইড। তোমাকে নিয়ে লং টার্ম কথা বলে? ভেরিফাইড। নিজের স্বপ্নে তোমাকে জুড়ে দেয়? ভেরিফাইড। তাহলে বুঝে নাও, তুমি তার কাছে শুধু আজকের মানুষ না, তুমি তার আগামী দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে তোমাকে ভবিষ্যতে রাখে তাকে কখনো বর্তমান থেকে হারিয়ে ফেলো না, কারণ সবাই ভবিষ্যতে জায়গা দেয় না, শুধু সেই দেয় যে সত্যি ভালোবাসে। তুমি যদি এই ভিডিওর 10টা সাইনের মধ্যে নিজের গল্প খুঁজে পাও, তাহলে আর দেরি করো না, কারণ সত্যিকারের অনুভূতি বারবার আসে না, ব্রোকেন হার্ট। ভিডিওটা যদি তোমার হৃদয়ে লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকন
করে পাশে থাকো, কারণ তোমার একটা সাপোর্ট আরও এমন বাস্তব ভালোবাসার গল্প তোমার কাছে পৌঁছে দেবে। হৃদয়।